আহ, তো প্রথমে শুরু করি বেসিক নেটওয়ার্ক কনফিগারেশন। তো এটার জন্য একটা রাউটার, তিনটা সুইচ আর ছয়টা পিসি নেই। আহ, রাউটার রাউটার নেই, পিটি, রাউটার পিটি, সুইচ সুইচ পিটি, তিনটা সুইচ পিটি নেব। আর এন ডিভাইসে পিসি নিব ছয়টা। সবগুলাকে কানেক্ট করি কপার স্ট্রেট দিয়ে। এই যে এখানে একটা প্রবলেম আসছে। এখানে আমার একটা সুইচের সাথে কানেক্ট করা বাকি, কিন্তু এখানে রাউটারের মধ্যে আর কোনো ফাস্ট ইথারনেট পোর্ট নাই। এগুলো আছে বাট এগুলো আমরা ইউজ করতে পারবো না, আমরা জাস্ট ফাস্ট ইথারনেটটা ইউজ করব। তো ফাস্ট ইথারনেট পোর্ট এখানে নাই। তো এর জন্য আমাদের করতে হবে কি, হ্যাঁ, পোর্টটা ওপেন করতে হবে। তো পোর্টটা কিভাবে ওপেন করে, মানে একটা এক্সট্রা পোর্ট আনতে হবে আর কি। তো এটার জন্য রাউটারে যাব, তারপর এখান থেকে যে পিটি রাউটার NM1CFE এটাতে প্রেস করব। প্রেস করে সরি, প্রথমে রাউটারটা অফ করে নিব, তারপর রাউটার পিটি NM1CFE এটাতে প্রেস করব, তারপর এখান থেকে একটা রাউটার নিয়ে আসব, তারপর আবার ওপেন করে দিব এটা, তারপর ক্রস করে দিব, তাহলে আমার একটা রাউটার এখানে চলে আসছে, মানে একটা পোর্ট চলে আসছে এখানে। তো আবার দেখাই, কপার ক্রস ওভার, দেখেন ফার্স্ট ইথারনেট চলে আসছে। এবার কানেক্ট করে দিই। তো সেম ভাবেই যদি এখানে অন্য কোনোটা, যেমন সুইচে অথবা পিসিতে যদি না থাকে, সেম প্রসেস এখান থেকে, যে সেম প্রসেস সিএফই, এই যে সুইচ, এভাবে সেম প্রসেস। তো এখন আমার এখন নেটওয়ার্ক অ্যাড্রেস আর ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন করতে হবে। তাহলে আমরা এখানের কনফিগ করে এই নেটওয়ার্ক গুলো ওপেন করতে পারবো। এখানে রেড হয়ে আছে পুরো জায়গাটা। প্রথমে নেটওয়ার্ক নিয়ে নেই, তিনটা তিনটা সুইচে আমরা তিনটা ডিফারেন্ট ক্যাটাগরির, তিনটা ক্লাসের আইপি অ্যাড্রেস গুলো নেই, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো। প্রথমটা ক্লাস এ নেই, নেটওয়ার্ক অ্যাড্রেস। পরেরটা নেই ডিফল্ট ডিফল্ট গেটওয়ে 30.0.0.1। এটা নেই ক্লাস 3 130.120.0.0, 0.1। আর এটাতে নেই ক্লাস সি। Is default gateway 197.155.55.1। এই এখন রাউটারটা কনফিগ করতে হবে, তাহলেই হবে। তো রাউটার কনফিগ করার জন্য আমাদের করতে, সরি, রাউটার কনফিগার একটা আইপি, পিসি গুলোতে আইপি কনফিগারেশন করে নেই। পিসিতে যাব, ডেস্কটপে যাব, আইপি কনফিগে যাব। এখানে PC1 এর জন্য আইপি দিব 30.0.0.2। এটা এন্টার দিলে সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসবে। তারপর ডিফল্ট গেটওয়ে 30.0.0.1। সরি সরি সরি,
ভুল হয়েছে একটু, গেটওয়েটা দিতে ভুল হয়েছে, 30.0.0.1। এবার ঠিক আছে। এবার PC1 এর জন্য দেব 30.0.0.3, এন্টার দিব, অটোমেটিকলি সাবনেট মাস্ক চলে আসবে। তারপর ডিফল্ট গেটওয়ে দেব, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 30.0.0.1, ক্রস করে দিব। PC0 and 1 শেষ, PC2, PC2 এ যাব, আইপি কনফিগ করব। এটার সাবনেট আইপি অ্যাড্রেস হচ্ছে 130.120.0.2, এন্টার দিব, সাবনেট মাস্ক চলে আসবে অটোমেটিক 130.120.0.1, ডিফল্ট গেটওয়ে। PC3-এও সেম কাজ। 130.120.0.1। PC4 197, 155, 55 to PC4। এর সবগুলো পিসি কনফিগ করা শেষ। এখন সবগুলো পিসিতে আইপি কনফিগ করা শেষ। এখন জাস্ট একটা জিনিস দেখাই, যদি আমি পিডিও সেন্ড করতে চাই PC0 থেকে PC1, তাহলে সেটা সম্ভব, কারণ এটা জাস্ট এই নেটওয়ার্কের মধ্যেই আছে। কিন্তু যদি আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যেতে চাই, তাহলে আমাকে অবশ্যই রাউটারের থ্রু যেতে হবে। কিন্তু এখান থেকে সুইচ 1-এর পর থেকে রাউটার পর্যন্ত যেই নেটওয়ার্কটা আছে, সেখানে কোনো কানেকশন বিল্ড আমরা করিনি এখনো। তো দেখাই, যদি PC0 থেকে PC2-তে দেই, তাহলে ফেইল্ড চলে আসবে, ফেইল্ড। PC1 থেকে PC5-এ দিলে ফেইল্ড। কিন্তু যদি আমি আবার PC2 থেকে PC3-তে দিই, সাকসেসফুল, কারণ তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে, কিন্তু নিজেদের বাইরে কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে অবশ্যই তাদের রাউটারের থ্রুতেই কমিউনিকেশন করতে হবে। আর আমার এখানে আমি সব রাউটার এখনো কনফিগার করিনি, তাই এখানে কোনো কমিউনিকেশন পসিবল না নিজের নেটওয়ার্কের বাইরে। তো সেটার জন্য এখন আমাদেরকে রাউটার কনফিগার করতে হবে। রাউটারে ক্লিক করব, তারপর CLI এ যাব, এখানে দিব নো, এন্টার, আবার এন্টার। এখন রাউটার এনেবল করতে হবে, এনেবল। এনেবল করার পর এখন রাউটারকে কনফিগ করতে হবে, কনফিগ টার্মিনাল অথবা কনফিগ টি দিলেও চলে, কনফিগ টি। এখন দেখেন কনফিগ চলে আসছে। তো এখন আমরা দিব ইন্টারফেস, ইন্টারফেস। এখন কোন ইন্টারফেসটা আগে ওপেন করতে চাই, তো আমি প্রথমে এই লেফট ইন্টারফেসটা আগে ওপেন করতে চাই। তো তার পোর্ট হচ্ছে, ইন্টারফেস হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0। তো এখানে ইন্টারফেস FA0/0, এই যে FA0/0 এটা, এন্টার, চলে আসছে। এই যে ইন্টারফেস অপশন চলে আসছি আমরা। তো এখন আমরা দিব আইপি অ্যাড্রেস, তারপর ডিফল্ট গেটওয়ে যেটা আছে সেটা, এটার জন্য ডিফল্ট গেটওয়ে হচ্ছে 30.0.1, 30.0.0.1। আর এটা ক্লাস 1 যেহেতু, তো এটা সাবনেট মাস্ক 255.0.0.0। তারপর এন্টার। তো এখন সবকিছু হয়ে গেছে, জাস্ট এখন যদি আমি জাস্ট নো শাটডাউন লিখবো, নো শাটডাউন, এই দেখেন পোর্টটা ওপেন হয়ে গেল। এন্টার, এখন এক্সিট দিয়ে দিব।
এক্সিট। তাহলে আমরা এই কনফিগারেশন এই ফার্স্ট ইথারনেট 0/0 যে কনফিগ টার্মিনাল থেকে আমরা বের হয়ে আসবো, এক্সিট দিলে এক্সিট দিলাম, ফার্স্ট ইথারনেট থেকে বের হয়ে আসলাম, 0/0 থেকে বের হয়ে আসলাম। এখন আমি এই পোর্টটা ওপেন করবো, ফার্স্ট ইথারনেট 0/1, এই যে 0/1 সুইচ 2 এর সাথে কমিউনিকেশন করার জন্য আমরা এই 1/0 ফার্স্ট ইথারনেট 1/0 পোর্টটা ওপেন করব। তো এর জন্য আবার সেম লিখবো, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0, আগেরটা ছিল 0/0, এবারটা হচ্ছে 1/0। তো এখানে এন্টার দিব। তো আমরা আবার চলে আসছি ইন্টারফেস টার্মিনালের মধ্যে, এখানে চলে আসছি। তো এখন এখানে আইপি অ্যাসাইন করব, আইপি অ্যাড্রেস। তো এখানে ডিফল্ট গেটওয়েটা কত? ডিফল্ট গেটওয়ে হচ্ছে 130.120.0.1, 130.120.0.1। এটা ক্লাস বি। তো সাবনেট মাস্ক 255.255.0.0, এন্টার। তো এখন জাস্ট আমি যদি নো শাটডাউন দিই তাহলে হয়ে যাবে। নো শাট ডাউন, এন্টার। দেখেন এই পোর্টটা আমার ওপেন হয়ে গেল। এখন জাস্ট লাস্ট অফ কাজ বাকি, সেটা হচ্ছে এই ফার্স্ট ইথারনেট 6/0 পোর্টটা ওপেন করা। তো এর জন্য আমরা প্রথমে এখান থেকে বের হয়ে আসি, আর রাউটারে সুইচ 2 এর সাথে যে কমিউনিকেট করছে সেটা থেকে বের হয়ে আসছি এক্সিট দিয়ে। এখন এইটা করব আমরা। তো আবার লিখবো ইন্টারফেস, রাউটার 3 এর জন্য ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 6/0, এটা 6/0। আমরা চলে আসলাম ইন্টারফেস অপশনে। তো এখন আইপি অ্যাসাইন করব, ডিফল্ট গেটওয়ে 197, 197.155.55.1। এটা ক্লাস সি, সো সাবনেট মাস্ক 255.255.255.0, এন্টার। এখন নো শাটডাউন, এন্টার, এন্টার। তো এখন আমরা এক্সিট দিব, এক্সিট দিয়ে তারপর আমরা লিখবো ডু রাইট, এটা মেমোরিতে রাইট হয়ে যাবে তাহলে। এখন এন্ড, শেষ। সবগুলো পোর্ট ওপেন হয়ে গেছে, এটা গ্রিন হওয়ার জন্য ওয়েট করতে হবে। ওয়েট করতে মন না চাইলে এখান থেকে টাইম ফরওয়ার্ড করে দিবেন, তাহলেই হবে গ্রিন। তা এখন দেখি সবগুলো, প্রথম দু একটা প্যাকেট ট্রান্সফার না হতে পারে, পরের থেকে আবার হবে, ডাজন্ট ম্যাটার। আবার দিই, এই যে হয়েছে সাকসেসফুল। প্রথম একটা বা দুইটা ফেল্ড আসতেই পারে, ঠিক করে কমিউনিকেশন না হওয়ার কারণে, মানে একটু টাইম লাগে। তো পর থেকে ঠিক করেই হয়, এই যে সাকসেসফুল। দেখেন পিসি 2 থেকে পিসি 4 মাত্র ফেল্ড আসে, আবার দেই পিসি 2 থেকে পিসি 4 সাকসেসফুল। তো এইভাবে বাকি সব হয়ে যাবে। আহ এ- এভাবে ডাইরেক্টলি করার পারমিশন যদি না দেয় ফ্যাকাল্টি, তাহলে যে কোনো একটা পিসিতে প্রেস করবেন, তারপর কমান্ড প্রম্পট পিং, যে কোনো একটা পিসি, ধরেন পিসি 5, পিসি 1 কমিউনিকেট করবে পিসি 5 এর সাথে, তো পিসি 5 এর আইপিটা দিলেই হবে, 197.125.55.3। সরি, এই যে হয়ে গেল, 25% লস হয়েছে ডেটা, তো এটা কোনো প্রবলেম না। এখন আবার পিং করি, ধরেন পিসি 4 এর সাথে, দেখেন 0% লস। এভাবেই করতে পারেন সবকিছু। এটাই হচ্ছে বেসিক কমিউনিকেশন, মানে বেসিক কনফিগারেশন। তো
যদি এখানে আরেকটা রাউটার থাকতো সেটার সাথে কমিউনিকেশন করতে হলে সেটা আবার আলাদা কেস, ওটার জন্য একটু আলাদা কাজ আছে। বাট বেসিক এটাই, এভাবে করলে কনফিগারেশন কমপ্লিট হয়ে যায়। থ্যাংক ইউ।